বিগত ১৬ বছরে সীমাহীন দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাত অকার্যকর হয়ে পড়েছে বলে মত দেন তিনি। সকালে সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে এসব কথা বলেন অর্থমন্ত্রী। অর্থনৈতিক দুর্বৃত্তায়নের কারণে হুন্ডি প্রবাহ বাড়া ও অর্থ পাচারের কারণে রিজার্ভের পরিমাণ ২০ মিলিয়নে নেমে আসে বলে এ সময় সংসদে জানান মন্ত্রী। আরও বলেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবে বিএনপি দায়বদ্ধতা, স্বচ্ছতা ও জবাবদিহিতে বিশ্বাস করে এবং জনগণকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করবে। একটি উন্নত ও বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠনে সরকারের প্রতিশ্রুত দর্শন ও নীতি কৌশলের বিষয়েও সংসদকে অবহিত করেন অর্থমন্ত্রী। আমরা আজ আবার বাংলাদেশের অর্থনীতিকে একটি প্রগ্রেসিভ অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক টেকসই পথে পরিচালিত করতে দৃঢ় প্রতিজ্ঞ মাননীয় স্পিকার, এবং আমরা এটাকে করতে চাই স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার উপর নির্ভর করে। জনগণ আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে নির্বাচিত করেছেন, সেই আস্থার প্রতিদান দেওয়াই হবে এই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব।